স্বাগতম সবাইকে ভার্চুয়াল বাংলা স্কুলে। আজকে আমরা শিখব দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ অনেক সময় এটা আমরা কনফিউজ করে ফেলি একটা আরেকটার সঙ্গে। আসলে দুটো বেশ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, দ্রুতি এবং বেগ। আমরা আজকে সেটা শিখে ফেলবো। দ্রুতি, আমরা প্রথমে যদি শুরুতে দ্রুতি নিয়ে আলোচনা করি। আমরা কোনো কাউকে বললাম যে কাউকে দেখলাম সে এখান থেকে রওনা হয়ে এদিকে এদিকে যাওয়া শুরু করলো। এখান থেকে আহ, রওনা হয়ে সে ধরলাম 10 মিটার দূরত্ব অতিক্রম করে ফেললো, এবং এই 10 মিটার হাঁটতে তার সময় লাগলো 5 সেকেন্ড। 5 সেকেন্ডে সে 10 মিটার দূরে চলে গেল। তাহলে আমরা যদি হিসাব করি যে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে সে যায় 10 মিটার দূরে, তাহলে 1 সেকেন্ডে সে কত কত দূরে যায়? প্রতি এক সেকেন্ডে সে যায় 10/5 ঐকিক নিয়মে। সুতরাং 2। আহ, এখানে হচ্ছে মিটার আর নিচে হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার বাই সেকেন্ড, মিটার বাই সেকেন্ড। আমরা সবসময় একক দিয়েই করার চেষ্টা করব, কারণ দূরত্বের একক হচ্ছে মিটার এবং সময়ের একক সেকেন্ড যদি আমি ধরি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, অথবা মিটার পার সেকেন্ড, এভাবে মিটার পার সেকেন্ড এভাবেও লেখা হয়। এখানে কিন্তু আমরা মোটামুটি দ্রুতি শিখে ফেলেছি। দ্রুতি সংজ্ঞা অনুসারে দ্রুতি হচ্ছে প্রতি একক সময়ে কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি এই এই উদাহরণের ক্ষেত্রে দ্রুতিটা বের করে ফেলেছি। এই যে প্রতি একক সময় বা 1 সেকেন্ড, মানে সময়ের একক এখানে সেকেন্ড বোঝাচ্ছে। তাহলে একক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 2 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা দুটো জিনিস শিখে ফেলেছি। দ্রুতি কাকে বলে, প্রতি একক একক সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলছি। এবং দ্রুতির এককটা কি হবে? দ্রুতির একক হবে মিটার পার সেকেন্ড। এখন যদি আমি ধরি যে কোনো একটা বস্তু টি সেকেন্ডে বা টি সময়ে সে ডি দূরত্ব অতিক্রম করে, তাহলে একক সময়ে সে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার d/t। এবং তাহলে আমি দ্রুতিকে যদি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে ভি সমান d/t লিখতে পারি অনায়াসেই, তাই তো? d/t। তাহলে এটা একটা মোটামুটি সূত্রের মতো পড়ে গেল। আমরা এখানে 10 এবং 5 দিয়ে করেছিলাম, এখানে ডি এর মান যে কোনো কিছু এবং টি এর মান যে কোনো কিছু দিয়ে করলে আমরা মোটামুটি দ্রুতি বের করে ফেলতে পারবো, এবং তার একক হবে মিটার পার সেকেন্ড। আর মাত্রা যদি আমি বের করি, তাহলে দেখা যাচ্ছে ডি এর মাত্রা হচ্ছে এল এবং টি সময়ের মাত্রা হচ্ছে এল। তাহলে সরি টি, তাহলে দেখা যাচ্ছে এল বাই টি, বা এল টি টু দ্য পাওয়ার -1। এটা হচ্ছে আমার মাত্রাও আমি বের করে ফেলতে পারছি। এখন দেখা যাচ্ছে যে আমি দেখছি এখানে 10 মিটার অতিক্রম করেছিল 5 সেকেন্ডে। তার মানে হিসাব করে দেখা যায় প্রতি সেকেন্ডে সে মোটামুটি 2 মিটার করে দূরত্ব অতিক্রম করে, 2 মিটার করে দূরত্ব অতিক্রম করে। এখন এমন যদি হয় যে সে এখান থেকে 10 মিটার দূরে এসে কিছুটা অলস হয়ে পড়লো এবং একটু 2 সেকেন্ডের মতো রেস্ট নিয়ে ফেললো সে এখান থেকে, এবং আবার হাঁটা শুরু করলো। আবার হাঁটতে 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 সে এই পজিশনে চলে আসলো, আরও 10 মিটার সে অতিক্রম করলো, এবং এই 10 মিটার সে খুব দ্রুত গেল। ধরলাম এই 10 মিটার সে 3 সেকেন্ডে চলে গেল। এখন দেখা যাচ্ছে যে আমাদের দ্রুতিটা আর সুষম নেই আসলে। এক এক সময় যেমন এখানে দ্রুতি হচ্ছে তার 0, কারণ এই 2 সেকেন্ডে সে জিরো জিরো দূরত্ব অতিক্রম করেছে, তাহলে তার দ্রুতি দাঁড়াবে 0/2, মানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এখানকার দ্রুতি। আবার এখানকার দ্রুতি দেখা যাচ্ছে যে সে একটু বেশ ফাস্ট গেছে, তার মানে এখানকার দ্রুতি দেখা যাচ্ছে 10/3। তাহলে এখানে আমরা আর একটা কনসেপ্টের যদি অবতারণা করি, সেটা কিরকম, যে গড় দ্রুতি। হুম? গড় দ্রুতি, গড় দ্রুতি সেটা কিরকম? মোট সময়, সরি, মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে হচ্ছে 10 মিটার এবং এদিকে 10 মিটার, তার মানে টোটাল 10 + 10 20 মিটার। আর মোট সময় হচ্ছে 5 সেকেন্ড যোগ 2 সেকেন্ড যোগ 3 সেকেন্ড। তার মানে টোটাল সময় লেগেছে তার 5 + 2 + 3। তার মানে হচ্ছে উপর হচ্ছে 20 মিটার আর নিচে হচ্ছে 10 সেকেন্ড।
তার মানে তার গড় দ্রুতি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। যদিও আগের মতো চলে এসছে, কিন্তু উল্টাপাল্টা ফিগার দিলে কিন্তু অন্যরকম চলে আসবে। তো এটাই হচ্ছে আমাদের গড় দ্রুতির কনসেপ্ট। গড় দ্রুতিটা কীরকম? গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, গড় দ্রুতি আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা কনসেপ্ট আমরা যদি ধরি, তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতি। মানে একটা 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 বস্তু এখান থেকে এখানে যাচ্ছিল, কিন্তু অসম অসম দ্রুতিতে, অসম দ্রুতি, মানে এক এক জায়গায় দ্রুতি এক এক রকম। তাহলে আমরা যদি এই পয়েন্টে ধরলাম, এই পয়েন্টে দ্রুতি কত সেটা বের করতে চাই, এবং সেটাকে আমরা বলছি তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এই এই মোমেন্টের যে অতিক্রান্ত দূরত্ব, সেটা খুবই ক্ষুদ্র একটা জিনিস, এবং খুব ক্ষুদ্র জিনিসকে আমরা প্রকাশ করার জন্য ডেল্টা চিহ্নটা ব্যবহার করে থাকি। সেই খুব ক্ষুদ্র দূরত্ব সেটা হচ্ছে ডেল্টা ডি, এবং এই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করতে তার যদি ডেল্টা টি, মানে খুব অল্প সময়, ডেল্টা টি পরিমাণে সময় লাগে, তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডেল্টা ডি বাই ডেল্টা টি। এবং এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতি। তাহলে তাৎক্ষণিক ডেল্টা ডি, ডেল্টা টি হচ্ছে খুব অল্প দূরত্ব, এবং ডেল্টা টি হচ্ছে খুব অল্প সময়। তো এই খুব অল্প যদি হয়, তাহলে মোটামুটি ওই মুহূর্তের দ্রুতি আমরা পেয়ে যাই। এটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতির কনসেপ্ট। আমরা মোটামুটি দ্রুতি শিখে ফেলেছি, এবং দ্রুতিতে একটা জিনিস কিন্তু মিসিং আমরা দেখতে পাচ্ছি। এখানে মান আছে যে 2 মিটার পার সেকেন্ড, কিন্তু একটা জিনিস মিসিং, যে কোন দিকে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই দিক নির্দেশনা কিন্তু এখানে মিসিং। তাহলে আমরা বেগে চলে যাই। বেগ, আচ্ছা, বেগ আর দ্রুতি মোটামুটি কাছাকাছি। বেগে শুধুমাত্র একটা জিনিস বলা থাকবে, যে এটা কোন দিকে যাচ্ছে। ধরলাম এই এই পশ্চিম দিক বা পূর্ব দিক যাই হোক, তার সাথে 30 ডিগ্রি কোণ করে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটা গাড়ি চলছে। এই ধরলাম এই একটা গাড়ি, এবং এই গাড়িটা চলছে, গাড়িটার দ্রুতি আমি ধরলাম এখানে দ্রুতি, গাড়িটার দ্রুতি হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে এই দ্রুতির সঙ্গে এক্সট্রা একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে যে এই গাড়িটা, এটা ধরি পশ্চিম দিক যদি হয়, পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের বেগ। হ্যাঁ, বেগ তাহলে কি দাঁড়ালো? একটা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রুতি থাকবে, এবং সাথে আহ, একটা দিক থাকবে যে কোন দিকে সে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের বেগ। এবং বেগ বেগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, এটা কিন্তু একটা ভেক্টর, ভি দিয়ে প্রকাশ করি, তাহলে যদি টি সেকেন্ডে যদি সে এস সরণ যায়, তাহলে একক সময় যায় হচ্ছে এস বাই টি। এবং এটাকেই আমরা বেগ বলছি। প্রতি একক সেকেন্ডে একটা বস্তু কর্তৃক নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। নির্দিষ্ট দিকে, যে কোনো দিকে হলে হবে না, নির্দিষ্ট দিকে হতে হবে। নির্দিষ্ট দিকে, দিকে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব প্রতি একক সময় বস্তু কর্তৃক নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তাহলে বেগের যেহেতু মান এবং দিক দুটোই আছে, এটা হচ্ছে একটা ভেক্টর, ভেক্টর রাশি। এবং এর একক এবং মাত্রা দ্রুতির মতোই। বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা একই, বেগের একক এবং দ্রুতির একক একই, কিন্তু বেগ এবং দ্রুতি মোটেও এক জিনিস না। কারণ বেগের মান এবং দিক দুটোই আছে, দ্রুতির মান আছে কিন্তু দিক নেই। আর সমবেগ এবং অসমবেগ আছে। কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ড পর পর প্রতি সেকেন্ডের দ্রুতি যদি সমান থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সমবেগ। আর যদি মানে এই 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 সেকেন্ডে যদি 5 মিটার যায়, এবং পরবর্তী সেকেন্ডে যদি 4 মিটার যায়, তারপরে যদি 2 মিটার যায়, তারপরে যদি 1 মিটার যায়, তাহলে এটাকে আমরা বলবো অসম বেগ। অবশ্যই একটা নির্দিষ্ট দিকে যেতে হবে, যেহেতু বেগ বলছি, অসম বেগ। আর যদি প্রতি সেকেন্ডে সমান দূরত্ব করে অতিক্রম করে, প্রথম সেকেন্ডে সে যদি 5 মিটার যায়,
পরবর্তী সেকেন্ডেও যদি 5 মিটার যায়, তারপরের সেকেন্ডেও যদি 5 মিটার যায়, এভাবে প্রতি সেকেন্ডে যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেটাকে বলে সমবেগ। তো এই ছিল মোটামুটি বেগ এবং দ্রুতির ধারণা। আমার মনে হয় আমাদের কাছে ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়েছে। আগামীতে আবারও দেখা হবে।